এক বাদশা নতুন নির্বাচিত বাদশা হয়েছে। এখন বাদশা তার নামটারে জাহের করার জন্য এক বেরেস লাগাইব, মানে একটা প্রতিযোগিতা চাচ্ছে। বাদশা তার হ্যান্ডবিলের মধ্যে এভাবে প্রচার করছে যে আমি বাদশা বলতেছি, আমি একটা অনুষ্ঠান আয়োজন করব, যে আমাকে নতুন গল্প শোনাইতে পারবো তারে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিবে। এটা প্রচার করে দাও। সমস্ত প্রচারের মন্ত্রী ডাক দিয়া জিগায়, বাদশা আপনি যে অ্যাডভারেজ দিতেছেন যে নতুন গল্প শুনাইলে আপনি অর্ধেক রাজত্ব দিয়ে লাইবেন, এটা কি হাসাই? বাচ্চা মামা হাসা না, সত্যি। এই যে বিদেশ থেকে বিচারক আনছে, সব বসে রয়েছে কলম নিয়ে, যে নতুন গল্প শুনাই তারপর রাজত্বর অর্ধেক তার দিয়ে লাইবে। মন্ত্রী ডাক দেয়া বলে, বাদশা সবাই যদি নতুন গল্প শুনায়, আরে বাদশা কি তুই না আমি পাপ নেই, তাহলে বুদ্ধিটাও আমার বেশি। আমি বুদ্ধি করে রাখছি, যে গল্প আয়া শোনাক, যদি শোনায় আমি কোনদিন পুরান গল্প লয়ে আইছি, এটা বলে নতুন। মানে বাদশার প্ল্যান হলো যে গল্প যেটাই শুনাইবো বাচ্চাটাকে আমি জানি এটা। তাহলে এটার ফায়দা কি? ফায়দা হলো মাঝখান দিয়ে একজনে আয়া 7 আসমান জমিনের গল্প আমার শোনাইবো, মাঝখান দিয়ে আমার মেধা আরো বাড়বো, আমার শিক্ষা হইব। কত বড় বাট্টা! এই বাদশা বাটপার মনে করছে ওই দুনিয়ার মধ্যে 1 নাম্বার বাটপার বুদ্ধিজীবী, এর উপরে যে বুদ্ধিজীবী আরো আছে এর খবর নেই। একবারে তো দিয়ে দিছে, দেশ বিদেশ থেকে মানুষ লাইন ধরছে নতুন গল্প শুনে। একদিন 2 দিন 3 দিন করে নতুন গল্প শুনাই যায়। গল্প শুনা বাচ্চা পুরান গল্প লয়েছে লাঠি দেবে, যেটা কর এটাই তো নতুন গল্প, পুরান গল্প লয়েছে না। এমন করতে করতে এখন দেহে সব ফেল করে লাগে। এখন সাইডে দিয়ে এক ইমাম সাহেব হুজুর যাইতেছে মসজিদে নামাজ পড়াইতে, হুজুর মসজিদে নামাজ পড়াইতে যাইতেছে। এবার হুজুরে যায় একজনের দিকে, কি হলো এখানে লাইন ধরে খারে, কি মিষ্টি দেয় বাসা জিলাপি দেয়? আরে না, ইমাম সাহেব আইছে, মোল্লা মানুষ যান, আপনি মসজিদে যান, আপনাদের আল্লাহ বিল্লাহ করেন, মোল্লা মানুষের কামে আনো না। আরে বিষয়টা কি এটা কর না? বিষয় হইল বাদশা এরকম ঘোষণা দিছে যে নতুন গল্প শোনাই তারপর বাদশারে হেরা রাজত্বর অর্ধেক দেয়া লাগবে। পাইছিনি কেউ রাজত্বর অর্ধেক? আরে কে পাইছে? যেই গল্প শোনা বাদশা পুরান গল্প, এটা যা সব বলে পুরান গল্প, বাদশা সব গল্প জানে। এবার ইমাম সাহেব এটা ব্যাপার হইলো আমার লাগে সুবহানাল্লাহ করবেন। মোল্লা কি কয় আমার লাগে এটা ব্যাপার হইলো, তোমার হেরা কইতাছে ওই ইরাক আমেরিকা আমেরিকা ইউরোপ সব শেষ হয়ে গেল, নতুন গল্প লয়ে আয়ে বাদশাকে পুরান গল্প কেউ পাইল না। তুমি মোল্লা আইছো বাদশারে হারাইতা? হ্যাঁ যাও মসজিদে যাও, নামাজ পড়ো, আজান দিয়ে নামাজ পড়ো। হুজুর কো ভাই আমার একটা সুযোগ দেন, আমি বাদশারে হারাইয়া দিব। সবাই তো এবার দাঁড়ায় গেছে, খাইছি রে হুজুর তো দেখা যায় সাহস আছে, পারবো মনে হয়। সব লাইনের বাইর, মোল্লার আগে লাইনের ভিতরে সুবহানাল্লাহ, মোল্লার লাইনে ঢোকা। আবার কইতাছে হুজুর খবরদার যদি ফেল করেন গো তাইলে কিন্তু আপনার খবর আছে, আপনারও সাইজ করে নেবেন। হুজুর কর আল্লাহ আল্লাহ ভরসা, হুজুর কা আল্লাহ ভরসা। সবাই যখন ফেল করছি দেখি আমি পাস করতে পারিনি। এবার বাদশার সামনে গেছে, বাদশা না মোল্লারে দেখে মুচকে হাসে। মোল্লা আইছে, কত বিজ্ঞানী ফেল হয়ে গেল গা, হুজুর আমনে আইছে কে লেগে? আমি মসজিদে জানি। আচ্ছা হুজুর দেখে আপনি নিন্দাইতেছে, আমরা হইছে ওরাসাতুল আম্বিয়া, আমাদের বুদ্ধির সাথে আপনাদের বুদ্ধি 1 মিনিটও ঠিকবে না। সুবহানাল্লাহ। এবার বাদশা তো খাইছি রে, হুজুর তো তেজ আছে, আর বাদশা তো জানি হুজুরে কি প্রশ্ন করবো,
যে এটা করবো আমি কমু যে এটা জানি, এটা নতুন গল্প না, এটা পুরান গল্প আমি জানি। বাদশাহ হুজুরের সাথে এই প্ল্যান, হুজুরে যেটা বলবো সেটাই কি পুরান গল্প জানি। কিন্তু মোল্লায় যে এমন প্রশ্ন করছে বাদশাহ তো ব্যাখ্যা গেছে। হুজুর কয় আমি কি প্রশ্ন করতে পারি? এবার বাদশাহ বলে হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন। তো কইছেন তো রাজত্বের অর্ধেক দিবেন, হ্যাঁ ইস্টাম্বুলে বসা আছে এই যে বিচারক, বাহিরের দেশের বিচারক, আমাদের দেশের না। ঠিক আছে, যদি আমি আপনাকে হারাইতে পারি, নতুন গল্প যদি শুনাইতে পারি, আপনার রাজত্বের অর্ধেক আমাকে দিবেন। অবশ্যই দিব। সব সাক্ষী, উপস্থিত হাজার হাজার মানুষ। হুজুর ডাক দিয়া বলে বাদশাহ আমার গল্পটা হলো আমার বাবা আপনার কাছ থেকে 1 কোটি টাকা পাইতো। 1 কোটি টাকা পাইতো, এটা আপনি জানেননি? বাদশাহ তো হুজুর কি কইতাছে, হুজুরের বাবা বাদশার কাছ থেকে 1 কোটি টাকা পাইতো। এহনে বাদশাহ যদি কয় হ তোমার বাবাই পাইতো, তাহলে দেন 1 কোটি টাকা। হ্যাঁ ঠিক কিনা বলেন? আর যদি বাদশাহ কয় না টাকা পাইতো আমি জানি না, তাহলে নতুন গল্প, রাজত্বের অর্ধেক দেন, যে দিকটা আমারে দিবেন এদিক দিয়ে আমি পাই। ঠিক কিনা বলেন? বাদশাহ তো খাইছে রে খাইছে, মোল্লার মার শেষ শেষ রাইতে, মোল্লার মার শেষ রাইতে। মোল্লা তো বাদশারে দিছে হারায়া। এই জন্য বলি বাজার হুজুরদেরকে যারা টিটকারি করে তারা হলো আলেম, তাদের জ্ঞান বুদ্ধি একবারে সরাসরি আল্লাহ প্রদত্ত। ঠিক কিনা বলেন? তাদেরকে যারা সম্মান করবে তাদের সম্মান আল্লাহ উপরে উঠায় দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা।